সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য থাকছে নারকেল দিয়ে ঝরঝরে জর্দা সেমাই। ঈদের দিনে মিষ্টান্ন আইটেম যতই থাকুক না কেন, দু একটা সেমাইয়ের আইটেম না থাকলে কিন্তু চলেই না। তো আজকে আমি কিভাবে জর্দা সেমাইটা বা শুকনো সেমাইটা রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে এলাম আমি পুরো রেসিপিতে। আজকে এই জর্দা সেমাই বা শুকনো সেমাইটা তৈরি করতে আমাদের লাগবে বারবি চিলি সেমাই 1 প্যাকেট। এখানে আমি 150 গ্রামে 1 প্যাকেট সেমাই নিয়েছি। আর সেমাইটা আমি একটু মোটা দেখে কিনেছি, এতে করে রান্নার পরে কিন্তু সুন্দর হয়। আর এই সেমাইগুলো কিন্তু অনেক বড় আর লম্বা লম্বা হয়, তো এরকম ভেঙে সেমাইটাকে কিছুটা ছোট করে নিতে হবে। বেশি গুঁড়া করা যাবে না, এরকম একটা সাইজ করে নিলে ভালো হবে। এখন আমি সেমাইটাকে কিছুটা ধুয়ে নিব। আমি পানি বদলে এই সেমাইটাকে 2 বার ধুয়ে নিব। এতে করে আমাদের সেমাইটা কিন্তু খেতে ভালো হবে, আবার রান্নার পরেও কিন্তু ঝরঝরে হবে। আমি একটি ছাঁকনিতে সেমাইটা নিয়ে হালকা করে ধুয়ে নেব। বেশি কষলানোর দরকার নেই, হালকা করে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আপনারা কলের নিচে রেখে 2 বার পানি বদলে ধুয়ে নিতে পারেন। আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি জালিতে এটাকে ছেঁকে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে সেমাইটা খুবই নরম হয়ে যাবে। তবে আমি আজকে এভাবে ধুয়ে রান্না করছি, আপনারা কিন্তু না ধুয়ে ভেজে রান্না করতে পারেন। আমি রান্নায় চলে এলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন ঘি দিয়ে যেন সেমাইটা রান্না করা হয়, এতে করে খেতে ভালো লাগে। তবে আপনারা তেল দিয়েও কিন্তু রান্না করতে পারবেন, শেষের দিকে একটু ঘি দিলে হয়ে যায়। এখানে আমি 3 টুকরা দারচিনি এবং 4টির মতো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা একটুখানি ফাটিয়ে দিতে হবে, বেশি না। আপনারা চাইলে এই অবস্থায় এখানে একটি তেজপাতা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে তেজপাতাটা ভালো লাগে না। তো আমি দারচিনি এলাচিটা দিয়ে হালকা কিছুটা ভেজে নেব। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম ফ্রাই প্যানে রান্না করতে, তাহলে সেমাইটা কিন্তু লেগে যাবে না, রান্না করতে খুবই সুবিধা হবে। তো সেমাইটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন সেমাইটা খুবই সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নেব। আমি যেহেতু প্রথম অবস্থা ভাজিনি, এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো চুলা জালটা লোতে রেখে ভেজে নিচ্ছি। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন হালকা কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে, তো মনে করবেন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। জাল করে নেওয়া লিকুইড দুধ ছিল, সেটাও হালকা কিছুটা গরম ছিল। তবে আপনারা চাইলে এখানে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়ো দুধও কুসুম গরম পানিতে গুলিয়ে দিয়ে দিতে পারেন। দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে মিষ্টি বেশি একটা দিচ্ছি না, হালকা মিষ্টি রাখছি। তবে হাফ কাপ চিনি দেওয়ার পরে আরও 2 টেবিল চামচ চিনি দিলে কিন্তু পারফেক্ট একটা মিষ্টিতে চলে আসবে। চিনি দেওয়ার পরে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। না চুলার জালটা এখন আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়ামে করে দিয়েছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় এখানে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। নিজেদের স্বাদ অনুযায়ী নারকেল কুচি দিয়ে দিতে পারেন, তবে এই জর্দা সেমাইতে নারকেলটা বেশি দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি 1 মুঠ পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঠবাদাম। আসলে এই বাদাম কিশমিশ এগুলো নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে পারবেন। আর যদি বাদামটা খেতে পছন্দ না হয় সেমাইতে, তাহলে এটা বাদও দিতে পারেন, তবে কিশমিশের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি কিছুটা পেস্তা বাদামও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ করে হবে আমি বাদাম কুচি দিয়েছি। তো এভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে সেমাইটা কিন্তু কিছুটা শুকিয়ে গেছে, আমি যেহেতু এটাকে দমে দিব সেজন্য এখানে আরও 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ এবং আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি। এতে কিন্তু আমার সেমাইটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, শক্ত হয়নি এবং ঝরঝরও হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 চিমটির মতো লবণ দিয়ে অবশ্যই নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে চুলার জালটাকে একেবারে লোতে রেখে দমে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। আর মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম, সেমাইটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর মাঝে কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠে এভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে, আর ছড়িয়ে ছড়িয়ে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে আপনার সেমাইটা ঝরঝরে থাকবে। তো সবশেষে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। শুরুতে আপনি তেল দিয়ে রান্না করেন বা ঘি দিয়ে রান্না করেন, শেষের দিকে এসে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ঘি দিবেন, এতে করে সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এই জর্দা সেমাইটা রান্না হয়ে গেলে যখন দেখবেন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে,
ঠিক সেই সময় 2টা কাঁটা চামচ দিয়ে এভাবে সেমাইটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এতে করে আপনার সেমাইটা কিন্তু ঝরঝরে থাকবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। তো রান্না শেষ, এখন আমি পরিবেশন করছি। তো সেমাইটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার সেমাইটা কতখানি পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। কিছু সেমাই আছে ঝরঝরে হয় আবার শক্ত থেকে যায়, সেই সেমাইটা খেতে কিন্তু ভালো লাগে না। সেমাইটা সেদ্ধ হবে আবার ঝরঝরে হবে, সেই সেমাইটাই কিন্তু খেতে মজার হয়। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আরও একটি কথা, এই শুকনো সেমাই বা জর্দা সেমাই রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই নারকেল কুচিটা ব্যবহার করবেন, এতে করে সেমাই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই জর্দা সেমাই বা বারবি চিলি সেমাই দিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, সেটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রান্না করেছিলাম। সেই সেমাইটা খেতেও কিন্তু অত্যন্ত মজার হয়ে থাকে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আজকের সেমাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। আর আমার ভিডিওটি শেয়ার করে দিতে কিন্তু ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।